আপনারা অনেকেই আছেন যারা হচ্ছে পেজে ফলোয়ার বাড়াচ্ছেন কিন্তু রিয়াল কোনো উপায় পাচ্ছেন না যে আসলে আপনার ফলোয়ার কিভাবে বাড়াবেন। এই সমস্যাটা আমিও করছি যে আসলে পেজে কখন ফলোয়ার বাড়তেছে না, এত কিছু করতেছি, এত মানুষের ভিডিও দিচ্ছি, কমেন্ট করছি, কিন্তু কখন ফলোয়ার বাড়তেছে না একদম মানে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, তো আপনারা চাইলে কিন্তু আজকে আমি এই উপায়টা আপনাদেরকে বলে দেবো। আপনারা চাইলে কিন্তু এই উপায়টা ফলো করে দেন আপনার ফলোয়ার বাড়বে। সেক্ষেত্রে কিন্তু আপনার 100% ফলোয়ার বাড়বে যদি আপনি ফুল ভিডিওটা বোঝার চেষ্টা করেন। দেখেন অনেকে আছে যে না বুঝে একটা কমেন্ট করে চলে যায়, শেষ। তুমি এটা অ্যাপ্লাই করলা না, তুমি এটা দেখলা না, তাইলে কি এসে তুমি কমেন্টটা করতে পারো? তখন খুব বেশি খারাপ লাগে। ঠিক আছে, আবার ফেসবুকে এমনও অনেকে করে যে ভিডিও না দেখে একটা কমেন্ট করে চলে যায়, বারবার কপি কমেন্টগুলো করে, এগুলো একদম ঠিক না। তো চলুন আজকে আমরা আমাদের ভিডিওটা শুরু করি এবং অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে যাবেন, বেশি বেশি প্রচুর প্রচুর শেয়ার চাই। এই ভিডিওটিতে অবশ্যই বেশি একটা ভিউ দেওয়ার চেষ্টা করেন, কারণ আমাকে অনেকেই বলে আপনার ভিডিওতে ভিউ আসে না কেন। ভিউ আসে না আমি আপনাদের জন্য। ঠিক আছে, আমার এতে কোনো দোষ নেই, সব দোষ আপনাদের। ঠিক আছে, তো বিশ্বাস না হয় আগে নিজেকে জিজ্ঞেস করেন, দেন বললেন। আমার যত সাবস্ক্রাইবার আছে আপনারা যদি ভিডিওটা দেখতে থাকেন আগে নিজের কোয়েশ্চেন করেন যে কেন আপুর ভিডিওতে ভিউ আসতে হবে। আমাকে কোয়েশ্চেন না করে নিজেকে করেন, বেটার অপশন পেয়ে যাবেন, মানে বেটার অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, চলুন আমরা আমাদের ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে টপিকটা নিয়ে তাকে জানিয়ে নিই যে আসলে আজকে আমি আপনাদেরকে বলবো 100% রিয়েল মানে ফলো, 100% রিয়েল। ঠিক আছে, মানে এটা বলতে পারেন যে এটা যদি আপনারা ফলো করেন আপনার ফলোয়ার বাড়তে বাধ্য, যদি না বাড়ছে তখন দিন। ঠিক আছে, আগে অ্যাপ্লাই করেন, শেয়ার করেন, তারপর করবেন। তো চলুন এখন আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন অনেক পেজ খোলার পরে যে কাজটা করে, মানে অনেক ভিডিও সামনে দেখবেন, তো তারা সবাই বলে যে আসলে মানুষের ভিডিও দেখেন, রিপ্লাই কমেন্ট করেন, তারপর হচ্ছে ইয়া করেন, ফলো দেন, আমাদেরকে ফলো ব্যাক নেন। আসলে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর কখনো সাপোর্ট কখনো দেবে না। দেখেন আপনার যাই দেখেন না, আপনি 2-3 লাখের ফলোয়ারের কাছে গিয়ে একটা কমেন্ট করেন, কোনোদিন আপনাকে ফলো দেবে? ঠিক আছে, জীবন না, আপনি তাকে ফলো অবশ্যই দেবেন কিন্তু সে আপনাকে কোনো ফলো দেবে না। এটাই তাদের কথা, কারণ তারা একজন বড় ক্রিয়েটর, কেন আপনার মতো ছোট ক্রিয়েটরদের তাদেরকে সাপোর্ট, তারা কেন সাপোর্ট দিবে? তারা চাইবে যাতে আপনি তাদেরকে সাপোর্ট দেন, তাইলেই না তারা বড় হইতে পারবে। সো দেখেন বড় ক্রিয়েটর কখনো আপনাকে সাপোর্ট করবে না। ঠিক আছে, কিন্তু আপনারা এই ভুলটাই করেন সবসময়, মানে মানুষের বড় বড় ক্রিয়েটরদের ভিডিও দেখেন, কমেন্ট করেন, মানে এইসব কাজই করেন, কিন্তু কখনো এইটা চিন্তা করে না যে আসলে তারা আমাকে সাপোর্ট করবে, বুঝছেন? কখনো এইটা চিন্তা করেন না। যদি করতেন তাইলে আপনি এমনিতেই এতদিন সাকসেস হয়ে যেতেন। তো এখন চলুন মূল কথায় যাই, সেটা হচ্ছে দেখেন তারা আমাদেরকে ফলো কখনো করবে না, আমাদেরকে নিজের ফলোয়ার নিজেরই বাড়াইতে হবে, কষ্টটাও নিজের করতে হবে। ভিডিও আপলোড দিতে পারে, ঠিক আছে, রিলস আপলোড দিতে পারে, রিলস আপলোড দেন, বেশি বেশি রিলস থেকে ফলোয়ার আসবে, সেটা আসবে তবে খুব বেশি একটা কিন্তু আসবে না, খুবই সামান্য। ঠিক আছে, তো আমরা কীভাবে হচ্ছে বেশি ফলোয়ার পাবো? দেখেন বেশি ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি মানুষের ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, এটা স্বাভাবিক। আপনি সবসময় দেখবেন, কমেন্ট করবেন, তবে এমন না যে আপনি তার উপরেই পড়ে থাকবেন যে না এইখান থেকে আমার অনেক ফলোয়ার আছে, এটা কখনো সম্ভব না। ঠিক আছে, একটা ভিডিও দেখে কমেন্ট করলে আপনাকে কখনো অনেক অনেক ফলোয়ার আসতে পারে না। ঠিক আছে, এটা আপনি তখন বুঝবেন যখন আপনি কমেন্টটা করবেন। ঠিক আছে, তখন 1 ঘন্টা পর চেক করেন, দেখবেন যে খুবই সামান্য ফলোয়ার। তো এখন আপনাকে যেটা করতে হবে ফলোয়ার বেশি পরিমাণ বাড়ানোর জন্য, সেটা হচ্ছে আপনি যখন হচ্ছে একটা ভিডিও দেখবেন, ভিডিও দেখার পরে আপনি হচ্ছে একটা কমেন্ট করবেন। ঠিক আছে, আপনার সামনে যত ভিডিও আসে, ছোট ইউজারদের যদি ভিডিও আসে আপনাদের উচিত সেই ছোট ইউজারদেরকে ফলো দেন, বড়দেরকে ফলো না দিয়ে ছোট ইউজারদেরকে ফলো দেন, দেখবেন যে তারা আপনাকে ফলো করবে। ঠিক আছে, বড়দের পিছনে না দৌড়িয়ে ছোটদের পিছনে দৌড়ান, যাদের থেকে আপনার উপকার হবে। সো তারপর যাই হোক আমরা ওখান থেকে বড়দের ছোটদের যাই হোক ভিডিওগুলো দেখবেন, দেখার পরে কমেন্ট করতে যখন যাবেন একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। কমেন্ট করার পরে দেখবেন যে সবাই কিন্তু ওইখানে কমেন্ট করছে, ছোট বড় সবাই। আপনি কি করবেন, ওখান থেকে কিছু ছোট পেজ আপনি খুঁজে বের করবেন। ঠিক আছে, তো ছোট ছোট পেজ যেগুলো আছে আপনি চেষ্টা করবেন সেগুলো খুঁজে বের করার জন্য, নতুন নতুন আর কি, যারা অত বেশি একটা বোঝেন আপনি ওদেরকে খুঁজে বের করার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে আপনি ওদের কমেন্ট বক্সে যাবেন, অর্থাৎ ওদের একটা ভিডিও দেখে বা ভিডিওগুলো দেখার পরে আপনি চাইলে সুন্দর সুন্দর ওখানে কমেন্ট করতে পারেন, অথবা
অথবা এটাও লিখতে পারেন যে আপনার পরিবারে আসবেন, আপনি আপনার দাওয়াত রইল, চলে আসবেন। ঠিক আছে? সে যখনই দেখবে, সে কিন্তু নতুন, সে যখনই দেখবে যে আপনি তাকে ফলো দিয়েছেন, তখন সে এক্সাইটেড হয়ে যাবে এবং তখন কিন্তু সে আপনাকে ফলো ব্যাক দিবে 100%। যদি আপনি ছোট ইউজারদের বেলায় এগুলো করেন, তো বড় ইউজারদের বেলায় এটা করলে তারা কখনো আপনাকে ফলো দিতে পারবে না। ছোট ইউজারদের ফলো দিলে আপনি 100% ফলো ব্যাক পাবেন। বিশ্বাস না হয় আপনি 100% মিলিয়ে রাখেন। তো যখনই তারা দেখবে যে নোটিফিকেশনটা আসছে, আপনি সাথে সাথে আপনাকে ফলো ব্যাক দিয়ে দেবেন। তো এইভাবে যদি আপনি সবাইকে করতে পারেন এভাবে, তাহলে দেখবেন যে আপনার প্রত্যেকটা ফলো ব্যাক আসতেছে। প্রত্যেকটা না আসুক, 10টার মধ্যে 8টা তো আপনার আসবে, 100টার মধ্যে 80টা তো আপনার আসবে নাকি? তো তাইলেই তো হয়, তাই না? এগুলো আপনি কখনো কমেন্ট করে পাবেন? পাবেন না। সবসময় আপনি ছোট ইউজারদেরকে সাপোর্ট করেন। আপনি ধরেন যে ছোট ইউজারদের দিয়ে 2-3টা বা তাদের প্রত্যেকটা ভিডিও দেখলেন, কমেন্ট করলেন, শেয়ার করলেন, লাইক দিলেন, তখন সে নিজেই তো ইমপ্রেস হয়ে যাবে যে না, এই লোকটা হচ্ছে খুবই ভালো, আমার ভিডিওগুলো দেখতেছে, কমেন্ট করতেছে, আমার উচিত তাকে সাপোর্ট দেওয়া, তাই না? তাহলেই তো আমি বড় হতে পারবো। তো এইভাবে যদি মিলেমিশে কাজ করেন, তাইলে আপনারা অনেক বড় হতে পারবেন। কিন্তু মিলেমিশে যদি কাজ না করেন, তাহলে আপনারা কখনোই বড় হতে পারবেন না। এটা সবসময় মনে রাখবেন। তো যেটা আপনাকে করতে হবে ফলোয়ার বাড়ানোর জন্য, সেটা হচ্ছে কমেন্ট করবেন, মানুষের ভিডিও দেখবেন, তবে নতুনদেরকে একটু বেশি পরিমাণে সাপোর্ট করবেন। ফলো দিয়ে দিবেন, নতুনদেরকে অনেক বেশি ফলো দিবেন, নতুনদেরকে ফলো করবেন। তারা যখন একটা ভিডিও আপলোড দিবে, প্রত্যেকটার ভিডিও দেখার চেষ্টা করবেন। তখন যখন ভিডিওটা দেখবেন, সে গিয়ে আপনার কমেন্টটা ধরে, ঠিক আছে? নতুনরা কিন্তু প্রত্যেকটা কমেন্ট চেক করে। দেখবেন বড় বড় ইউজাররা কিন্তু কমেন্ট চেক করে না, তাদের প্রচুর কমেন্ট আসে, তারা কোনটা রেখে কোনটা চেক করবে। কিন্তু ছোটদের যদি আপনি কমেন্ট করেন, ছোটরা দেখবেন প্রত্যেকটা কমেন্ট আপনার চেক করতেছে, কোথায় কোন মানুষ কমেন্ট করতেছে, তাদেরকে রিপ্লাই দিচ্ছে। তো আপনি চাইলে যখন রিপ্লাই কমেন্টটা পাবেন, তখন সুন্দর যদি একটা কমেন্ট করতে পারেন, সে কিন্তু আপনার পেজে ঘুরে আসবে এবং ঘুরে আসার পরে আপনার ভিডিওগুলো সে দেখবে এবং দেখার পরে কিন্তু ভালো লাগলে ফলো দিবে এবং হচ্ছে আপনার মানে কমেন্টও করবে। সেক্ষেত্রে লাভটা কার? আপনার না। আপনি যেটা করবেন, আপনি তার কাছ থেকে সেটাই করবেন। ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। সো নিজের ভালো নিজে পাগলে উঠেছে, ঠিক আছে? বড়রা কখন আপনার কমেন্ট চেক করতে আসবেন? আপনি যত কমেন্টই করেন না কেন, কিন্তু ছোটদেরকে আপনি একটা কমেন্ট করে দেন, দেখবেন যে খুব খুশি হয়ে, খুব খুশি হয়ে আপনার পেজেও সে ঘুরতে আসছে এবং দেখতে আসছে যে আসলে আপনি মানে এত ভালো একটা মনের মানুষ। তার মতো ছোট ইউজারকে আপনি সাপোর্ট দিচ্ছেন, তারও তো উচিত আপনাকে সাপোর্ট দেওয়া, তাই না? সবসময় মনের মধ্যে হিংসা রাখতে হয়। এটা হিংসার কোনো প্ল্যাটফর্ম না, এটা আসলে ভালোবাসার প্ল্যাটফর্ম। আপনি যত বেশি ভালোবাসতে পারবেন, আপনার মানুষ আরো পাবেন, আপনার ভালোবাসার মানুষ আরো বেশি পাবেন, ঠিক আছে? তো হিংসা করেন না, অন্তত পক্ষে ভালোবাসার মানুষকে আপনিও ভালোবাসা পাবেন। যেটা বললাম, এই নিয়মটা যদি আপনার মেনে চলতে পারেন, ফলোয়ার কেমনে না পারে আমিও দেখবো, ঠিক আছে? ফলোয়ার বাড়বেই বাড়বে। শুধুমাত্র নতুনদেরকে বেশি বেশি সাপোর্ট দেন, ফলো করেন। আর হ্যাঁ, আমার পেজের লিঙ্ক কিন্তু ইউটিউবের বায়োতে দেওয়া আছে এবং এই ভিডিওর কমেন্ট মানে এই ভিডিওর ডেসক্রিপশনেও দেওয়া আছে। আপনারা চাইলে গিয়ে ফলো দিয়ে আসবেন। সেখানে আপনারা খুব ভালো ভালো টিপস পেয়ে যাবেন এবং সবার সাপোর্টও পেয়ে যাবেন। যদি সাপোর্টের দরকার হয়, তাহলে অবশ্যই সেখানে গিয়ে একটা ফলো দিয়ে আসবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর হ্যাঁ, এইখানে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুনভাবে এবং ভিডিওগুলো অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন। আপনাদের সাপোর্ট নিয়ে তো আমরা বড় হবো না, হলে তো আমরা বড় হবো। যত বেশি সাপোর্ট করবেন, তত বেশি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো এবং আরো ভালো ভালো টিপস দেওয়ার চেষ্টা করবো। দেখেন, মানুষ গরিব হয়, ঠিক আছে, আমি তো বলি না যে আমার হয়তো বা দামি পিসি নাই বা ল্যাপটপ নাই, কম্পিউটার নাই, পিছনে ব্যাকগ্রাউন্ড আমার এত বেশি ভালো না, কিন্তু আপনারা যদি সাপোর্ট করেন, একদিন আমি ভালো একটা রুম ক্রিয়েট করতে পারবো আমার এই কাজের জন্য। কারণ প্রথম অবস্থায় আমাকে কেউই সাপোর্ট দিবে না, এটা স্বাভাবিক। কেউ আমাকে অনেক টাকা দিয়ে ল্যাপটপ কম্পিউটারও কিনে দিবে না, এমনকি পিছনের ব্যাকগ্রাউন্ডটাও আমাকে প্রোটেক্ট করে দেবে। কারণ এগুলো আমাদের বাবা মা এটাই বলছে যে এইসব ফালতু কাজ, এসব করে কোনো লাভ নাই। সো দেখেন, সেই মুহূর্তে আমি একটা মেয়ে, আমার কাছে কিছুই না, আমার তো নিজের চেষ্টা করতে হবে, তাই না? তো আমি তো আর কারো কাছে চাইতে পারবো না, বা একটা ছেলেও না যে আমি বাইরে থেকে টাকা জোগাড় করে আনবো। সো সাপোর্টটা আমাকে আপনাদেরকেই করতে হবে। আপনারা যদি করেন, আমি অবশ্যই চেষ্টা করবো। তো নিজের চেষ্টা নিয়ে চালাই যাচ্ছি, বাট তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনার টাটা, বাই বাই।